দুটো নতুন অতিথি চলে এসেছে, তাদেরকেই দেখতে চলে গেছিলাম সকালবেলা। কি সুন্দর লাগছে না দেখতে, খুবই কিউট। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বিনায়ক দেখে তো খুবই খুশি হয়ে গেছে। আর এই দিকে দেখো, এটা পুরো একদম জু বাড়ি। খরগোশটাকে দেখতে পাচ্ছেন, সারা দিন বসে বসে খালি চিবিয়েই যায় আর ঘাস খেতে থাকে, বিভিন্ন সবজি খেতে থাকে। আর বিনায়ক দেখো এখানে গাছে জল দেওয়ার জন্য কিনে এনেছিলাম, আর সেটা পেয়ে তো খুবই খুশি, ভাবছে এটা বুঝি পিচকারি। তাই সে বলেছে আমি কিন্তু রোজ এটা দিয়ে গাছে জল দেবো। যাই হোক, আমার একটা কাজ কমলো, সব গাছে ওই জল দিয়ে দিচ্ছে। অনেক গাছ কিনেছি, কিন্তু সেগুলো এখনও টবে লাগানো হয়নি। সেগুলোকে টবে লাগিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে রাখবো। সকালবেলা উঠে যখন এই গাছগুলোকে দেখি, সত্যি বলছি এত ভালো লাগে যে কি বলবো। আমাদের এখানে আস্তে আস্তে এখন ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার সময় সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে কিন্তু দারুণ লাগে। দেখো কত মন দিয়ে এখানে পিচকারির মতো জল দিচ্ছে, আর এত হ্যাপি হচ্ছে যে কি বলবো। আজ বিনায়কের বাবা গ্রামে গেছিল, তো সেখান থেকেই দেখো কত সবজি দিয়ে দিয়েছে। আর এই সবজিগুলো কিন্তু একদমই সারের না। আর দেখো কত সুন্দর সুন্দর ভাড়ালি, আর এখানে কতগুলো পালং শাক দিয়েছে, লঙ্কা, লেবু, টমেটো, মানে সব কিছু দিয়ে দিয়েছে। যাই হোক, আমার এক সপ্তাহের জন্য আর বাজার করতে হবে না। আর আমার ফ্রিজটা যেহেতু বড়, সেই জন্য অনেক সবজি এর মধ্যে এঁটে যাবে। আর এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। দেখো এখানে যে ফ্রিজের ট্রেটা রয়েছে, মানে ভেজিটেবল ট্রে, তার মধ্যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এর উপরে তোমরা যদি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখো, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি এই সবজিগুলোকে কোনো কন্টেনারের মধ্যে রেখে এর মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দাও, তাহলেও কিন্তু অনেক দিন পর্যন্ত তাজা থাকে। তারপরে দেখো বিনায়ক আবার দেখতে চলে গেছে, বলছে এগুলোকে আমি ঘরে নিয়ে যাব। তোমরাই বলো কীরকম লাগে। আর এখানে দেখো দুষ্টু আরেকটা বেবি চলে এসছে, সে ওটাকে ঢাকা দেওয়ার জন্য। বিনায়ক এই ভাইয়ের সাথে খুবই দৌড়াদৌড়ি করে আর খেলাধুলা করে। দেখো দুজনে মিলে কি দৌড়াচ্ছে। বলেছিলাম একটু বড় সাইজের দিতে, আছে বড় সাইজের আছে, দেখাও। এসো। দেখো কততে দেবা এটা, দাও কততে দেবা। এই টপ কি নেবা? কিছু নেবো না, আমাদের ওখানে সারাদিন যাবে। শীতকাল চলে এসেছে, তাই ভাবলাম গোপালকে একটা সুন্দর পঞ্চু দিয়ে সাজিয়ে দিই। দেখো আমার গোপাল সোনাকে কীরকম লাগছে। আর পঞ্চুটার কালারটা কিন্তু দারুণ ছিল। দেখো, শীতকাল মাঝে মাঝে সবারই খুব প্রিয় থাকে, কিন্তু আবার অনেকে শীতকাল সহ্য করতে পারে না, এত ঠান্ডা পড়ে। আর এইদিকে দেখো বিনায়ক কত গাড়ি সাজিয়েছে, আর এগুলো দিয়েই সে সারাদিন ধরে খেলাধুলা করে। আমার এই ছোটোখাটো ব্লগগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।